দায়িত্ব, আমাদের করণীয় কি, কি করলে ওখানে নাজাত পাবো বা জাহান্নাম যেতে হবে, বিস্তারিত বিষয়গুলি যার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তার আদর্শের ব্যাপারে একমত হয়ে মসজিদে আসার মানসিকতা নিয়ে, আখেরাতে মুক্তির মানসিকতা নিয়ে মসজিদে আসার আল্লাহ কবুল করেছেন। আসতে পারলাম, এই জন্য আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হয়ে একজন মানুষ পৃথিবীতে কিভাবে জীবনযাপন করবে, কোন ব্যক্তিকে মুমিন বলা হয়, কোন ব্যক্তিকে মুত্তাকি বলা হয়, আল্লাহ সেই কথাটি মদিনার জীবনে গিয়ে বলছেন। এরপরে কোন কোন মানুষ ইমানদার বলে দাবি করে কিন্তু তারা যে ইমানদার নয়, এটা মদিনার জীবনে গিয়ে আল্লাহ পাক বলছেন। সূরাতুল ফাতিহার পরেই সেট হয়েছে সূরাতুল বাকারা। মুমিন যারা হবে তাদের গুণ, অর্থাৎ যারা মুত্তাকি হবে। আমরা সূরাতুল ফাতিহায় প্রত্যেক দিন 5 বার, সকালে 4 বার বলছি, জামাতের সাথে বললে 2 বার বলছি, 2 বার শুনছি। জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশা, প্রত্যেক দিন আমরা সবাই বেশ কয়েকবার করে এই কথাটা বলিয়ে, এই কথাগুলি তার মধ্যে একটা কথা, সবগুলোই প্রয়োজনীয়, তার মধ্যে একটা কথা আমরা বলিয়ে, সবাই বলিয়ে সেজদায় করছি, সবাই বলছি বলিয়ে সেজদায় করছি। সেই কথাটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কে চায় যে আমার মেয়ে ধর্ষিত হোক? কে চায় যে আমার রাস্তায় ডাকাতি ধরো? সবাই চায় যে আল্লাহ আমার সম্পদ, সন্তান, পরিবারস্থ লোক, আমার সব কিছুই যেন, কর্মস্থল, কোনো জায়গায় যেন আমি দুর্বলতার শিকার না হই। আমরা যেন দুর্বলতার শিকার না হই, আমরা সবাই বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, একটা সুন্দর সমাজ চাই, সুন্দর একটা রাষ্ট্র চাই, যে রাষ্ট্রের ভিতরে, যে সমাজের ভিতরে কোনো দুর্নীতি নাই, কোনো খুনাখুনি নাই, কেউ কারো হক মারবে না, এরকম আর সুন্দর সমাজ তোমার কাছে চাই। তাদের মতো দিও, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের মতো দিও যারা তোমার আইন জীবনের সকল ক্ষেত্রে মানছে, তাদের মতো দিও। পরীক্ষা নিয়ে তারা সম্মানিত হয়ে গেল, তাদের মতো দিও। নবী রাসূলগণ যেভাবে জীবনযাপন করেছে, নবীদের অনুসারীগণ, আমরাও অনুসারী, কিন্তু আমরা আমাদের পূর্ববর্তী যারা ছিল অনুসারী, তারা যেভাবে অনুসরণ করেছে, সাহাবায়ে কেরামগণ, 1 নম্বরে নবী রাসূলগণ, সাহাবায়ে কেরামগণ, তোমার দ্বীনের খাদেমেরা যেভাবে জীবন যাপন করেছে, সেইভাবে জীবন যাপন করার তৌফিক আমাদের দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমাজ ব্যবস্থাটা আমাদের দিও। তাদের মতো দিও না যারা চোর, ঠুড্ডা, গুন্ডা, গায়রিল মাগদুবি আলাইহিম পড়েন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের মতো দিও না যারা তোমার আদেশ লঙ্ঘন করেছে, অমান্য করেছে, অন্যের হক মারিতেছে, মানুষকে মেরে ফেলছে, হত্যা করেছে। তাদের মতো পথ যারা তোমার আদর্শের বিপরীত, যারা, তাদের মতো পথ আমাদের দিও।
ওই পথ আমরা চাই না। এটার বলে আমিন বলি আমরা, যে আল্লাহ প্রার্থনাকারীর সাথে আমি একমত। কিন্তু আমরা সবাই একটাই জিনিস চাইছি, এখানে যারা নামাজ পড়ি, এখানে যারা নামাজ পড়ি, তারা সবাই একটাই জিনিস চাই, যে আমার সম্পদ, আমার কর্মস্থল, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন কোথাও যেন দুর্বলতার শিকার না হয়। এটা সবাই চাওয়া। এটা একজন মুসলমানও চায়, একজন অমুসলমানও চায়, অন্য ধর্মের লোকও চায়। তাদের ধর্ম অনুযায়ী তারা চায়, কারণ কোনো কোনো ধর্মের বিশ্বাস হলো আল্লাহ স্রষ্টা, কিন্তু পাওয়ার বলে এগুলি আল্লাহর কাছে কেউ কেউ সিজ করে নিছে, কেউ হয়তো লেখাপড়ার ব্যাপারে দায়িত্বশীল, সেই জন্য লেখাপড়া যাতে ভালো হয়, ওই লেখাপড়াওয়ালার শক্তি তার কাছে আছে লেখাপড়া করা, তার স্মরণ করো, মনে করে যে এই দেবতা আবার এর স্মরণ করলে রেজেক্ট বাড়বে, আবার ভালো হবে, তাই তাকে স্মরণ করো। আল্লাহর পাওয়ারটা ওরা মনে করেন যে পাওয়ার এগুলি কিছু ভাগ বাটোয়ারা, সিজ হোক যে হোক, এটা আলাদা হয়ে গেছে। সম্মানিত ভাই, কিন্তু সবাই চায়। আমার প্রশ্ন হলো যে আমি ইসলাম ধর্মে বিশ্বাসী, কিন্তু অন্যান্য ধর্মেরও সিস্টেম আছে, কিন্তু সবাই চায় যে আমার সম্পদ, আমার দোকান, আমার চাকরি, আমার ব্যবসা, আমার স্ত্রী সন্তান কেউ যেন দুর্বলতার শিকার না। আমি চলাফেরা করতে গিয়ে, আমি টাকা পয়সা নিয়ে চলাফেরা করতে গিয়ে রাস্তায় যেন চাকু ধরার লোক সমাজে না থাকে, অস্ত্র ধরার লোক, ছিনতাইকারী সমাজে না থাকে। এটা সবাই চাই। কিন্তু যারা আল্লাহর আদর্শের উপরে বিশ্বাসী, তাদেরকে আল্লাহ এবার বলে দিয়েছেন, বান্দারে এই সেই আদর্শ, এই সেই সিটি। কেতাব, কেতাব মানে কি? বই। আরো ব্যাখ্যা আসেন কারো পক্ষ থেকে, সিটি একটা পাতা হলে না হয় বই, চিঠি 100 পাতা হলে, 1000 পাতা হলে তখন তো সিটি বলা যায় না, বই বলা হয়। মেলা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে এটা চিঠি। জালিকাল কেতাব, জালিকা মানে এই এই যে জালিকাল কেতাব লা রাইবা ফি, বান্দারে এই সেই বই, এই বইয়ের মধ্যে যা আছে আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি, লা রাইবা ফি, কোনো প্রকার সন্দেহ নাই। কিসের সন্দেহ নাই? এই নিয়মগুলি যদি তোমরা মানো, তোমাদের টাকা হারাবে না, সম্পদ হারাবে না, গরু হারাবে না, মেয়ে ছিনতাই হবে না, ধর্ষিত হবে না, স্ত্রী হারাবে না, অন্যায়ভাবে চিকিৎসায় গিয়ে ঠিক মতো চিকিৎসা পাবে, কোনো জায়গায় দুর্নীতির মধ্যে পড়বে না। লা রাইবা ফি, আল্লাহ গ্যারান্টি দিচ্ছে। কিন্তু কথাটা বললেন গিয়া মদিনা, মদিনার জীবনে গিয়ে ছোট্ট একটি রাষ্ট্র যখন কায়েম হলেন, এবার আল্লাহ পাক বললেন উপকার হবে কার? হুদাল লিল মুত্তাকিন, ইয়াকিন যাদের আছে, বিশ্বাস যাদের আছে, এটা তার উপকার হবে, তার কল্যাণ হবে। এই নিয়ম নীতিগুলি মানলে তার কল্যাণ হবে, কিন্তু যার বিশ্বাস আছে। এবার মুত্তাকি কারা? আল্লাহ পাক মদিনার জীবনে গিয়ে বললেন মুত্তাকি হলো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে যার বিশ্বাস। আমি যেভাবে বলার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দিলে, যাতে করে আপনারা বইয়ের মধ্যে না বুঝলেও মনে মনে কথাটা বুঝতে পারেন, ধারণ করতে পারেন। একদম গ্রাম্য ভাষায় বলার চেষ্টা করতেছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকির পরিচয় হলো যারা গায়েবের উপরে বিশ্বাস, আল্লাহকে না দেখি যারা বিশ্বাস করে। বিশ্বাসের বিষয়টা দেখেন,
অন্যায় করার সুযোগ আছে, অন্যায় পয়সা পকেটে নেওয়ার সুযোগ আছে, কিন্তু নেয় না। পেটে খিদে আছে, বাচ্চা হাহাকার, স্ত্রী খরচের ফর্দি চোতা এগুলো দিছেন। তারপরে সন্তান বলছে আব্বা এটা আনেন, পরিবারস্থ লোকজনে রাখা আশা আকাঙ্ক্ষা, আব্বা আজকে সবাই গোছ খাচ্ছে, শুক্রবার আপনি গোছ আনবেন। কিন্তু হারাম পয়সা ইচ্ছে করলে কামাই করিয়ে পকেটে নিলেই নিয়ে যাওয়া যায়, এমন সুযোগ আছে, ধরার কেউ নেই, বুঝছেন না? সেটা করল না আল্লাহর ভয়ে। আবার এটা আপনি যে করবেন না, নিজের বাচ্চা কাচ্চাকে ওইভাবে তৈরি করতে হবে যে আমার ইনকামের উপরেই ধৈর্য ধারণ করা লাগবে, স্ত্রীকে একদিনে নয়। ইসলাম কিন্তু তাড়াহুড়ো করা জিনিস না, স্লোভাবে মানুষকে তৈরি করে নিয়ে গেছে, ধীরে ধীরে সহনশীল। সেই জন্য গায়েবের উপরে বিশ্বাস, জবানকে এমন কন্ট্রোল করতে হবে। জীবনে ধরেন কত কোটি কথা বলছেন, কিন্তু ওর মধ্যে 10টা কথা কারো বিরুদ্ধে গীবত হয়েছে, 5টা কথা মিথ্যে হয়েছে। এতে মানুষের গীবতকে সংশোধন না হয়ে চলে গেছেন। গীবত দিয়েছেন বান্দার, মাফসান আল্লাহর কাছে, এটা মাফ না। মিথ্যা কথা 5টা বলছেন, কত লক্ষ কোটি কথার ভিতরে 5টা মিথ্যা কথা এইখানে ধরা খাওয়া। সম্মানিত ভাই, আমি দুনিয়ার জীবনে দেখেন মানুষের কি অভিজ্ঞতা। সাব রেজিস্ট্রি অফিসে একদিন দাঁড়িয়ে আছে সাব রেজিস্ট্রার স্যার, উনি দলিল খেলি উল্টে আর দেখেন যার যে পাতাটা, যে লাইনটা ভুল, ওই লাইনটাতে যায় কয় যে এই জায়গাটা ঠিক করি, এটা হবে না। এতগুলো পাতার ভিতরে, এতগুলো লাইনের ভিতরে ওই চোখটা উঠে যায়। তা বান্দার যদি চোখ এরকম হতে পারে, তাহলে আল্লাহর চোখ কেমন হবে? সম্মানিত ভাই, আপনার কোটি কোটি কথার ভিতরে ওই যে 5টা কথা মিথ্যে আছে, ওইটা একদিক থেকে ধরা হবে, সত্য সত্যটার দেওয়া, মিথ্যা মিথ্যাটার দেওয়া। কি অবস্থা! সেই জন্য জবান, হাত, কথা, পাও, ইনকাম সব কিছুই যেন আল্লাহর নির্দেশিত পথের ভিতরে থাকে। এর বাউন্ডারি, এর যে সীমারেখা, এর যে সীমানা, এটা যেন অতিক্রম না করে। এইভাবে তাকে বলা হয় আল্লাহর উপরে বিশ্বাস, গায়েবের উপরে বিশ্বাস। সম্মানিত হইল, কত লোক আছে এরকম, আর কত লোক আমি যে 100% তা তো বলবো না, আমারও যে কি হবে, আমারও অজান্তে কত কিছু হয়ে যায়, হয়ে যাচ্ছে চ্যাংলামন খেয়ালে কত কিছু হয়ে গেছে, দুনিয়ার লোভে, দুনিয়ার খেয়ালে কত কিছু হয়ে যায়। কিন্তু বিষয়টা দুনিয়াতেই আল্লাহর কাছে মাপ চেতে হবে, আখেরাতে মাপ ছায়া বুদ্ধি নেই। আখেরাতে আল্লাহ কোনো কর্মের কারণে কিছু কর্ম অপরাধ মাফ করে দিবেন, কিন্তু এখানে মাপ চেয়ে যে ফায়দাটা হবে, আখেরাতে মাপ চেয়ে সেই ফায়দাটা হবে না। মাপ চাওয়ার জায়গা এখানে, মাপ করার জায়গা এখানে, কিন্তু ওখানে একমাত্র অনুগ্রহ যে ঠিক আছে তোমার এই কর্মগুলো এটা আমি মাফ করে দিলাম, একটা কর্ম আমার পছন্দ হয়েছে, জান্নাত দিয়ে দিলাম, হতে পারে। কিন্তু আল্লাহ সেই কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই খেয়াল করে চলার নাম জিকির। এটা 24 ঘন্টায় জিকির। ও বিশ্বাসীরা,
তোমাদের সম্পদ ও তোমাদের সন্তান আল্লাহর স্মরণ থেকে ভয় থেকে যেন বিরত না করে। এই জন্য আল্লাহ পাক বলছেন, নামাজ যখন শেষ হয়ে যাবে, নামাজকে বলা হলো জিকির, ওয়ালা যিকরুল্লাহি আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও বিশ্বাসীরা, আহ্বান যখন হবে নামাজের, কোনো কাজ চলবে না, চলে আসো নামাজের জায়গা মতো। এটা হবে তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। থাকবে কতক্ষণ? নামাজ শেষ হওয়ার পরে মসজিদ থেকে বেরিয়ে যাবে, আর থাকবে না। কারণ তোমাকে তো খাওয়ার প্রয়োজন আছে, তোমার আলোর প্রয়োজন আছে, জ্বালানির প্রয়োজন আছে। আমি আল্লাহ সব কিছু রেডি করছি, কিন্তু অর্থ দিয়ে কেনা লাগবে। এক একজন এক এক কাজে নিয়োজিত। মাছ যারা বেচায় তারা ওখান থেকে রেজেক কামাই করবে, যারা ফ্যাক্টরিতে মাল বানায় সেখান থেকে রেজেক কামাই করবে। কিন্তু সেখানে ওয়াজকুরুল্লাহ কাসীরা, বান্দারে সেখানে মাল বানাইতে গিয়ে এমন কোনো খারাপ জিনিস বানাইও না যেটা তোমার পয়সা হবে কিন্তু জনগণের ক্ষতি হবে। আমের জুস খাই, মাঝে মাঝে ধরা পড়ে একটা আমও নাই, মিষ্টি গুঁড়েতে কি বেগুয়ে দিয়ে ওইলে বানে, এমন কেমিক্যাল মারল 1 বছরের ভিতরে শিশির ভিতরে থাকবে কিন্তু পচবে না, এমন কেমিক্যাল। বুঝছেন না? কার্বোহাইড্রেট। এটা এই যে ইয়ের মধ্যে আপনার যেগুলো আলুর বানায়, এত বড় প্যাকেট ভিতরে তো মালাত করা, হাওয়া দিয়ে ভর্তি, ওই হাওয়াটার ভিতরে এই কার্বোহাইড্রেট দেওয়া আছে যেটা হজমের জন্য কঠিন। এই প্রস্তুত করা কিছু খাদ্য হজমের জন্য যেটা কঠিন, সেই জন্য ডাক্তার এটা খান না, ওইটা খান না। লেসু বানায় বাচ্চাদের খাওয়ায়, লেসু এইটা যারা বানাইছে তাদেরকে খাবার কথা কয়, ওরা না খায়। তোমার বাচ্চা খাওয়ার না খাওয়ায়, কি কঠিন খারাপ জিনিস সেখানে দেওয়া আছে। তাহলে ওর পয়সার দরকার। যারা খাদ্যে ভেজাল দিয়ে মাল বানায়, বুঝছেন না, এরা মানুষ হত্যাকারী। কারণ ওগুলো খাদ্য খেয়ে বাচ্চাদের কিডনি হয়তো 80 বছর যাইত, 60 বছরে চলে আসে, নষ্ট হয়, মানুষের কিডনি নষ্ট হয়। মুখরোচক কিছু বানাইল খাদ্য, যেটা মানুষ খুদে লাগলে খেতে বাধ্য, খাবে। কিন্তু আপনি একজন মুসলমান, আল্লাহর ভয় অন্তরে আছে, এটা পরিচয় দেন যে আমি মুসলমান। কিন্তু আপনি যদি এরকম মাল বানান, তাহলে আপনার নামাজ হবে না, রোজা হবে না, আপনার দান খয়রাত কবুল হবে না। আপনি একজন অপরাধী, আল্লাহর আদর্শের বিরোধী, মানুষ হত্যাকারী। ডাকাতেরা প্রকাশ্যে হত্যা করে ছুরি দিয়ে, আপনি মাল বেচায়া গোপনে মানুষের কাছে টাকাও নিলেন, মানুষের পার্সগুলি নষ্ট করার জন্য আপনি তার ভিতরে মাল, খাদ্যের ভিতরে সেই কেমিক্যাল পদার্থ দিলেন। এটা মাফ হবে না, এটা তাহাজ্জুদ করে চাইলেও মাফ হবে না। কেউ যদি 1 বছর ব্যবসা করিয়ে ওই টাকা দিয়ে কামাই করিয়ে ধনী হয়ে আরো 30 বছর প্রত্যেক বছর হজ করছে, তবু মাফ হবে না। কারণ আপনি ওই যে আল্লাহর স্মরণ থেকে বিরত হয়ে আপনি মানুষকে ধ্বংস করার জিনিস তৈরি করে বিক্রি করেছেন। এর কারণে কত মানুষ ধ্বংস হয়েছে, রোগাক্রান্ত হয়েছে। এই লোকটার গাইডের উপরে বিশ্বাস নাই, বিদেশি সিল সাপোর্ট দিয়ে বিদেশি প্যাকেটগুলো শিশিগুলো পুরি নিয়ে আসিয়ে এমন সুন্দর কসমেটিক্সের জিনিস ওইটা আপনি ভরাই দিয়ে ওইটা হুবহু আরেক দোকানে দিয়ে আসছেন। শিশির মাল মানুষ করছে, আপনি ওটা সংগ্রহ করছেন প্যাকেটটা,
করিয়ে আপনি এটা দিয়ে পয়সা রোজগার করে খাইছেন। আর যারা এটাকে মাখছে শরীর ভালো রাখার জন্য, রাত্রি শুইতে মাখছে, বিকেল সকালবেলা উঠি দিয়ে চামড়া গুলে ফোসা উঠছে। কত বড় উপকার! পচা সুপেরি মাইক দিয়ে সংগ্রহ করিবেন, আপনারা জানেন কিনা পচা সুপেরি? আমি তো বুঝি না কি রে, ও জিজ্ঞেস করি কি করে, তাহলে গেলে কিনি নেয় ফ্যাক্টরিতে। সেদিন একজনের কাছে শুনলাম, এখনো ক্লিয়ার আমি না, তবে আমাকে আরো যাচ করতে হবে। ভালো লোকে বলছে যে আমি ওখানে গেছিলাম, যা দেখি পচা সুপেরি দিয়ে চকলেট বানাইতেছে, কেমন ডাস্ট করিয়ে খুব দামি চকলেট বানাইতেছে, যেটা একটা চকলেটের দাম 200 টাকা 250 টাকা। আমি দেখি ওই ইয়ের যে একদিন জিজ্ঞেস করলাম যে চকলেট, হ্যাঁ মানে কত এটা? আমি ভাবছি 5-10 টাকা হবে না 20 টাকা হবে। হুজুর এটা 250 টাকা। মানে এতক্ষণা না চকলেট, এইরকম এতক্ষণা 2 আঙ্গুলের মতো চিকন এতক্ষণা চকলেট, খয়েরের মতো কালার, কালো কালার, নানান কালার। আমি জিজ্ঞেস করলাম কত? বলে 250 টাকা 300 টাকা। ওগুলিও কিনে নিয়ে যাক, কয় বলে সব পয়সা। এই যে 250 টাকা দিয়ে চকলেট কেনা, এটা তার ইনকাম আমি বলবো না কেনেন না, হালাল ইনকাম যদি থাকে তাহলে কতগুলো টাকা হওয়া লাগবে ইনকামে। আর হারাম ইনকাম ওদের জন্য এরকম সমস্যাই না, পরিশ্রম তো করা লাগলো না, সম্মানিত হয়ে যায়। তাহলে খাদ্যে ভেজাল দেওয়া এটা যে কত বড় অপরাধ, আর এটাকে নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্রীয় দায়িত্ব, ফরজ। আপনার জনগণকে এমন কোনো ফ্যাক্টরি যেন মাল বিক্রি করিয়ে, এমন কোনো বিস্কুট, এমন কোনো খাদ্য, এমন কোনো হোটেল, এমন কোনো ফল কেমিক্যাল দিয়ে রাখছে, এমন কোনো মাছ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। একজন এমপি তার এলাকায়, চেয়ারম্যান তার এলাকায়, মেম্বার তার এলাকায়, মন্ত্রী তার এলাকায়, মন্ত্রীর এগিয়ে বড়, মেম্বারের এগিয়ে ছোট, তারপরে চেয়ারম্যান, তারপরে এমপি, তারপরে মন্ত্রী, প্রেসিডেন্ট। এই লোকগুলি নিয়ন্ত্রণ করবে, লোক ছেড়ে দিবে। কার ফ্যাক্টরিতে কি হচ্ছে, গুপ্তচর থাকবে, বাজার নিয়ন্ত্রক থাকবে। এগুলো সব ইমানদার লোককে সেট করে দিয়ে কন্ট্রোলের পাওয়ারে বসে থাকতে হবে। কারণ জনগণের জান মাল ইজ্জতের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে 301 জন না 300 জন প্রেসিডেন্ট সহ আল্লাহ জানে। আপনারা জানবেন প্রেসিডেন্ট সহ 3 জন না প্রেসিডেন্ট ছাড়া 300 জন? মানে প্রেসিডেন্ট সহ, মাননীয় স্পিকার সহ 300 জন না ওই 2 জন ছাড়া 300 জন? স্পিকার সাহেব সহ 300 জন। তার কারণ পীরগঞ্জের এমপি ছিল মাননীয় স্পিকার। হ্যাঁ, তাইলে প্রত্যেকটা জায়গায় পোশাক দিয়ে নয়, চরিত্র দিয়ে, ইমান দিয়ে লোক সেট করা থাকবে। কোনো প্রকার দুর্বলতা কোথাও যেন স্বীকার না হয় জনগণ। আল্লাহর কাছে জবাব দিতে হবে যে রাষ্ট্রীয় দায়িত্বে থাকা লোকগুলো কত বড় ইমানদার, কত বড় আল্লাহর ভয়, কত বড় পরহেজগার, কত বড় দায়িত্বশীল। একজন থানার ইন্সপেক্টর যিনি ভেজাল ধরি বেড়ান, কি কয় খাদ্যে ভেজাল না ভেজাল কি ধরি বেড়ান, যিনি ধরি বেড়ায়, ভোক্তা অধিকারের যে লোকটা ধরি বেড়ায়, না না আব্দুল জব্বার না, ওই লোকটা দায়িত্ব একটা পদ আছে না, আব্দুল জব্বার না সলিমুদ্দিন আব্দুর রহিম, সেটা আমি বলতেছি। ওই লোকটার একটা পদ আছে, খাদ্য ভ্রাম্যমাণ আদালত। এটা ভ্রাম্যমাণ আদালতের লোকগুলি, বুঝছেন না, কত বড় দায়িত্বশীল হওয়া লাগবে, ইমানদার হওয়া লাগবে। এই লোকগুলি আমরা তৈরি করব না ওমরায় তৈরি হবি? তৈরি করতে হবে। সেটা একমাত্র একটি
এখন তার আরো কিছু বাইর হয়েছে, তাদের দেখা দেখি নতুন কিছু সাজিছে। একটি মাত্র দল ছাত্র জীবন থেকে ক্লাস 1, তখন তার কি করছে, ফুলকুড়ি গজল গাওয়া শিখেছে। ফুলকুড়ি ওগুলো নিয়ে ফুলকুড়ি এটা ভালো লোকের দায়িত্ব দিয়েছে, ওগুলো সহকর নিয়ে গান গজল এগুলো শিখিয়ে নামাজ শিখিয়ে ওই ওর ব্রেনে যেটুকু ধরে ধারণ করতে পারে ওইভাবে করিয়ে একেবারে মাস্টার্স পর্যন্ত নিয়ে গেছে। নিয়ে যা ছেলেটা তৈরি করে ফেলছে। ছেলেটা আর এগুলো পয়সার দিকে দেখতে রাজি না, কারণ তার ভিতরে দুনিয়া আখিরাত উভয়টা আছে। মানুষের জীবনের মূল্য কি, এটার হিসাব কি হবে, দায়িত্ব নেওয়ার পরে তার এর ভিতরে কেউ যদি এ কাম করে আখিরাতে তার জবাব কি হবে। যারা খাইছে তারা কি অভিযোগ করবে, যারা কিনছে যারা বেচছে জানিয়ে যদি বেশি থেকে কি কত তোমরা এর কি জবাব দিতে। এই জন্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে বিশ্বাস। গায়বের উপরে বিশ্বাস থাকলে দায়িত্বশীল ব্যক্তিদের সেই দেশের জনগণের কত বড় শান্তি হতে পারে। সম্মানিত হয়ে যাবে। তাহলে মুসলমান হতে গেলে প্রথম যেটা শর্ত সেটা হলো আপনাকে এটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আরশে আজিমে আছেন, কিন্তু আল্লাহ মহাবিশ্বের সব কিছুই তার অধীনে, তার জ্ঞানের বাইরে নয়, তার চোখের বাইরে নয়, তার হাতের বাইরে নয়। তাই বলে হাত পাইলে কেমন আল্লাহর এগুলো তো বলা যাবে না, মানে এটা বান্দার নিষেধ, আইডিয়া করাও নিষেধ পারবে না। তাহলে আল্লাহর ভয় যার অন্তরে আছে এই লোকগুলোর কাছে আপনার স্ত্রী নিরাপদ, আপনার সম্পদ নিরাপদ, আপনার বাচ্চা কাচ্চা নিরাপদ। তাহলে এই রকম লোক তৈরি করার জন্য কোন জায়গা তৈরি করতে হবে, কোন জায়গায়? শিক্ষা প্রতিষ্ঠান। ছোটবেলার থেকে তো আপনি দিচ্ছেন, জন্ম দিচ্ছেন, টাকা খরচ করতেছেন, খোয়ান, কাপড় চোপড় দেন, থুইয়ে এসেন, নিয়ে এসেন, কিন্তু এই ধারণাটা, এই বিবেকটা তৈরি করে দেওয়ার দায়িত্ব এক শ্রেণীর লোকের। সেই লোকগুলোর নাম শিক্ষক। সেই লোকগুলোর নাম কি? শিক্ষক। সিলেবাস তৈরি করে দিবে রাষ্ট্রশক্তি, সিলেবাস হবে আল্লাহর আদর্শ দিয়ে। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, আজকে এমন সিলেবাস, সেই জন্য যতই লেখাপড়া করে যত বড় অফিসার হয় ততই দুর্নীতিবাদ হয়ে যায়। ওর ভিতরে তো জ্ঞানটা নেই। হ্যাঁ, মুসলমান সেই জাতি যাদের ভিতরে এই ভয় আছে, চুল পরিমাণ নোংরামি করতে রাজি না। আর মুসলমানি পরিচয় দিয়ে যারা নোংরামি করে এরা মুসলমান না, এরা মুসলমানদের কলঙ্ক। আর অন্য ধর্মের লোকেরা, আরে মুসলমানদের ইমানের ভিতরে, ইসলামের ভিতরে আছে একজন পুরুষের সামনে আরেকজন পুরুষ প্রয়োজন ছাড়া এই এই লঙ্গির এই জায়গাটা নাভির থেকে হাঁটু এটা খুলবেন। একজন পুরুষ আরেকজন পুরুষের সামনে স্ত্রীবাদ দিয়ে প্রয়োজন ছাড়া। এখন বলতে গেলে হুজুর প্রয়োজনটা কি? প্রয়োজন ডাক্তার, এইখানে ফোড়া হয়েছে, আপনার লজ্জাস্থানে সমস্যা হয়েছে, কাটতে হবে, অস্ত্রোপচার করতে হবে, মহিলা হোক আর পুরুষ হোক, প্রয়োজন আছে, বাসার তাগিদে খুলতে হবে। বিনা প্রয়োজনে নির্দিষ্ট ব্যক্তি ছাড়া, নির্দিষ্ট ব্যক্তিকে স্ত্রী, নির্দিষ্ট ব্যক্তি ছাড়া এটা খোলা যাবে? বলুন, যাবে প্রত্যেকটা মানুষের। আর অন্য ধর্মের আছে মধ্যে আছে এই কাপড়টা তাই খুলিয়ে নারী পুরুষ সবার সামনে ল্যাংটায় দাঁড়িয়ে থাকতে পারে। ভাই, উইয়ের চাইতে নিষ্পাপ, উইয়ের চাইতে ভদ্র, উইয়ের চাইতে ভালো মানুষ আর কেউ নেই। এটা কোন ধর্ম আমি বলতে চাই না, ওটা বোঝেন, হয় বোঝেন না। এখন গাঞ্জা খেতে খেতে শরীরের অর্গান
মদ খায় শরীরের পার্টস নষ্ট হয়ে গেছে, ওর আর আল্লাহ মাফ করুক মনে কিছু নেন না, ওর আসল পার্টস আর ওটা নিস্তেজ হয়ে গেছে। ওটা কোনো ক্রমে আর ওটা সোজা হতে রাজি না। ওই যে ডাউন হয়েছে গাঞ্জা খায়, এখন ওই তো মহিলা এখন আসিয়াও মহিলাও এরকম করে, কারণ ওই তো সব খুলি ফেলেছে। ওই নিষ্পাপ মহিলাও আসে, পুরুষও আসে, তা মহিলা দেখিয়েও ওর সমস্যাটা ওটা স্ট্রং হয় না। ওই তখন মানুষ বুঝে যে আমরা কত বড় ধর্মীয় দিক থেকে সাধনা অর্জন করছি, একজন মহিলা দেখার পরেও আমার হিট আসে না, আমার দাঁড়ায় না। আর তোর যে গাঞ্জা খেতে খেতে তোর যে শেষ করে ফেলছিস এটা আর কমছে না, বুঝছেন না? এই লোকগুলো বলে নিষ্পাপ, শেষ পর্যন্ত ন্যাংটায় থাকিয়ে এই লোকগুলো ভোসরা দাড়িমোস এগুলি এনডিএ মিছিল বের করছে। মুসলমানও এনডিএ রাখবেন না, একটা মিছিল বেরিয়েছে কিন্তু দেখছেন কি আপনারা? ফেসবুকে দেখেন না? ওরা মুসলমান খুব খারাপ, এগুলি নোংরা, এসে নারী নির্যাতনকারী, মুসলমান অশান্তি সৃষ্টিকারী, পূর্ব ধর্ম হিন্দু ধর্ম। ভালো কথা, তোমার পূর্ব হোক আর পরে হোক আর সেটা হোক, আমরা ওটা দাবি করি নেই যে আমার ধর্ম পরে আসছে তোমারটা আগত আসছে, বা আমারটা আগত আসছে তোমারটা পরে আসছে, আমরা দাবি করি না। তবে আমরা জানি ইসলাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করেছে। তোমরা আমাদেরকে দাবি করো যে আমরা পরে আসছি, ইসলাম আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এখন আমি যেটা বলতে চাই, রাগ উঠিয়ে মুখ টুক খারাপ হবার চাই, তো ওগুলো তো করা যাবার নাই। মসজিদ এটা, তারপরে মৌলবি মানুষ নামাজ পড়ি, কুত্তে কামড়াইলে কামড় দিয়ে তো জবাব দেওয়া যায় না। তবে রাগে একটা কথা বেড়ায়, সেটা হলো গোটা ভারত যদি হিন্দুরা সন্ন্যাসী হয় আমাদের বিরুদ্ধে মিছিল বের করো, দুই একটা মুসলমানদেরকে আড়ালে গাইজ জড়ে বাঁধতে পারো, কিন্তু মুসলমানদের নাবিল নিচে যে লোমগুলি আছে ভেকড়া, এটা একটাও সোজা করার শক্তি তাদের নাই। কথাটা যদিও দুর্বল মসজিদে বললাম, কিন্তু এর কি বলি, তোমরা আমাদেরকে বলো ধর্ষক। হ্যাঁ, গাঞ্জা খেতে খেতে তোমরা শরীরের পাশ নষ্ট করিয়া এখন বলে আমরা একেবারে এটা কন্ট্রোলে নিছি, যদি কেউ দাঁড়াও তাহলে দাঁড়ায়, খারাপ বসবে কই বসে, মহিলা দেখলেও আমাদের আর কোনো সমস্যা হয় না। সেই জন্য তোমরা নিজকে একেবারে বেগোনা মাসুম এটা মনে করে যে কি সাধনা অর্জন করছে, কি বদের বদ, বুঝছেন না? আলোচনায় ছিলাম, একটু ওইদিকে লাঞ্ছিত হয়ে গেছি, পরিস্থিতি মানে বর্তমান পরিস্থিতির কারণে একটু ওইদিকে গেছি। সম্মানিত ভাই, এখন দেখেন ইসলাম এটা যদি কারো দুর্বলতার শিকার হয়, তাহলে চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নিতে বলছে। আর আমরা আরো গাঞ্জা খায় আরো নিস্তেজ করার জন্য ওই পথে দৌড়িয়েছি। সম্মানিত ভাইগণ, আলোচনায় ছিলাম যে গায়েবের উপরে বিশ্বাস। একজন পুলিশকে অর্ডার দিছে, কিন্তু আসামি সেই শাস্তিযোগ্য অপরাধী নয়, সেই অপরাধী নয়, চার্জশিট দেওয়ার দায়িত্ব ছিল যার তদন্ত কর্মকর্তা। আগে ছিল পুলিশ, এখন হয়তো কমিয়েছে, ওটা এখন হয়তো কোর্ট মানতেছে না, এরকম একটা পরিবেশ আসতেছে। এটাই ঠিক, কারণ তদন্ত কর্মকর্তা এটা ওই একজন যা দেখবে কোর্ট তাই ওই রায় বসে দিবে। ওই এত ধারায় এত নম্বর এত ধারায় আসামি বানিয়ে দিল। একজন পুলিশ এএসআই দায়িত্বশীল, উনি আর কি আপনার বাড়িতে টাকা ঢুকে না পায় বা কোনো কারণে ওর মন মতো ওই দিয়ে দিল 170 ধারা, ওটি আবার দিয়ে দিছে 190 ধারা, যেগুলো ধারায় ওই আসামি হওয়ার পরে ওই ধারায় ওই অনুযায়ী গ্রামের মধ্যে যে আসামি হবে সেটা হয়েছে, কিন্তু এই দিয়ে দিছে ওই লোকটা ওই অপরাধী নয়। এখন বিচারক ওই ধারায় এর বিচার করতে হবে, কারণ ওই যে পুলিশ রিপোর্ট দিছে ওই ধারায়। কত বড় নোংরামি! এগুলো একজন ব্যক্তির টাকা না পেয়ে সমস্ত কাজ করিয়ে একজনকে ভূতিনাশ করা, আর তুমি পুলিশি চাকরি করিয়ে বাড়ি গাড়ি বানায়া শেষত হজ করিয়ে মুসলমানি পরিচয় দিয়ে, হ্যাঁ, এরকম লোক যদি আল্লাহ দিলে কোরআন আস্তে আস্তে আগাচ্ছে, কিছু তো আগাইছে, পাওয়ারে যাক না যাক আগাইছে, হ্যাঁ
সেদিন একজন কেরা তোকে বলে পুলিশ পিটতেছে আওয়ামী লীগ করি দিয়ে 5 তারিখের পরে কইলে না মুখ মানুষের সভাপতি লেখি থুইছে তো মুই কিছু কম না দেখো যে নাম উল্লেখ নাই। পরে আরেকজন ওই পদ দেওয়ার জন্য লোভে ওটার নাম কাটি দিয়ে ওই একটা বসাইছে, তা মুই খুশি, মুই আর কিছু কম না। তা পুলিশ পিটতেছে কইলে নাই দৌড়ি যে জামাতের ফর্ম পূরণ করিয়ে 3-4 মাসের একটা এয়ানত দেওয়ার রিসিপ্ট সংগ্রহ করি বাড়ির থসং এলা আসলে ওকে দেখান জামাত করো। বুঝতে পারছেন মোর শুনিয়ে আমার শুনিয়ে হাসতে হাসতে করছিস কি। আরেকজন বলছেন কেন মোড়ে কেমন ভাই আমি নিজস্ব নিকটতম ভাই কেন তুই না বিএনপি করিস তো এলা তুই যে ইউনিয়নের সভাপতি আসলো কি হল কয় বলে ভুনগে বাড়ি গেছ এমন মারামারি বেসছে। ওর একটা এলাকাতে একটা আয়োজন ছিল, বৈঠক ছিল, এলাকার একটা মানে জনগণের সাথে বা আমাদের কম দলীয় লোকদের একটা সমাবেশ ছিল ছোট, ওটি এমন মারামারি বাজছে শেষত তোমরাই ধরি মুখ মারছে মাঠের খেয়ে আসিয়ে নাই জামাতের ফর্ম পূরণ করছ এখন ওই 10 মাসের ইয়ানত দেওয়ার ফর্ম এই রসিদ সংগ্রহ করি বাড়ির থুছ এলা এই যে বাড়ির দেখান কাইয়ে আসলে যে মুই এই জামাত করো। কয়েকদিন আগের কথা বুঝছেন না হাইরে দুনিয়া। সম্মানিত ভাইগণ, তাহলে গায়েবের উপরে বিশ্বাস, গায়েবের উপরে যদি বিশ্বাস থাকে একজন মেকার তাহলে পুরে না রিং এগুলো আমার চোখের সামনে ঘটছে কত। কারণ আমি পার্সের ব্যবসায় কিছুদিন জড়িত ছিলাম। আপনি যে মোবিলটা নিয়ে গেল ড্রাইভারের দায়িত্ব দিয়ে মালিক চলে গেল, মোবিলটা পাল্টে গেল, পুরে না মোবিলটাই থাকে ওই জার্কিনটা আসিয়ে ফিজ যার দোকানত দিছে তার দোকানত 100-150 টাকা কমিশনে বেচে ওই আর কি চলে গেল। এরকম বহু নজির আমার চোখে আছে। আমি এটা দেই নাই বলিয়ে আমার মোবিল মাসকা মাস বেশি হয়নি। আর যারা দিছে তাদের ওখান থেকে ভাড়ে ভাড়ে মোবিল বেশি হয়ে গেছে, টন কা টন মোবিল বেশি হয়ে গেছে। আর আমার একটা জার্কিন আমি 3 মাসেও ব্যবসা করি। বুঝছেন না? তাহলে ইঞ্জিনটা কত বড় উপকার হয়। আপনার এক মোবিল দিয়ে 2000 কিলো বা 3000 কিলো 5000 কিলো চলতো, সে জায়গায় ওই ড্রাইভারকে টাকা দিয়ে গেছেন। সেই জন্য এক ডাক্তার কেছেন যে ফেরেস্তাও যদি ড্রাইভার হয় তাও কবেন যে মুই এই বসিয়েছ এই বেকার মোবিলটা ঢাল মোর সামনে, তারপরে মোবিলটা ফেলাও, ফেলে মোটটা ঢাল। এইটা করার পরে যাবেন, এইটা না করিয়ে দায়িত্ব দিয়ে চলে যাবেন না। তাই বলে সব ড্রাইভার খারাপ তা বলবো না। কেউ কেউ ইমানদার আছে, ইমানদার নেই, ইমানদার আছে, কিন্তু বেঈমানের সংখ্যা। তাইলে একটা মোবিল দিয়ে 10,000 কিলো চালায়া পুরে না রিং মুছি দিয়ে একটা সরকারি গাড়ি যখন আসে 40,000 টাকা বিল যদি হয়, 70-80,000 টাকা বিল করা লাগে। অফিসের মেইন মালিক খায়, তারপরে সেকেন্ড অফিসার খায়, যার তদন্ত দিছে দায়িত্ব যে তুই ওটি থাকিয়ে রিংটা পাল্টে নিস, উনিও খায়, ড্রাইভার খায়। খাইতে খাইতে 80,000 টাকার বিল শেষত আর কি মেকারের কাছে 30,000 টাকা আসে। আর ওই যে 80,000-এর কত থাকিলা 50,000 টাকা এই রাস্তাতে খাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার চোখের দেখা, এটা আমি আল্লাহর কালাম সামনে নিয়ে আমি আমার চোখের দেখা, আমি তো নাম বলবো না, আপনার বললেও চিনবেন। এই হলো মুসলমানদের হাল। সে কোন আক্কেলে নামাজত দাঁড়ায়, কোন আক্কেলে ঈদের নামাজত আসে, ওই কোন আক্কেলে রোজাদারক দাওয়াত খাওয়ায়, ওই কোন আক্কেলে মুসলমানি পরিচয় দেয়। তাইলে সব জায়গায় এরকম লোক, ইমানদার লোক তৈরি করার দায়িত্ব রাষ্ট্রের। এরপরে যখন দুর্নীতি হবে ধরা পড়লে, এখন এই যে মোবিলটা না পাল্টায়া রিং না পাল্টায়া মুছিয়ে দিলে, রিং না পাল্টায় ইঞ্জিন হয়ে গেল। ইঞ্জিনটার ভিতরে ছোট্ট একটা কি এই আগে ঘড়ির স্প্রিং ছিল, ঘড়ির একটা স্প্রিং ছিল, ওই স্প্রিংটা দিত। এখন ওই রকম একটা পাত পাওয়া যায়, নিচে ঢুকিয়ে দিলে রিংটা হালকা ভাসিয়ে উঠে দিলে, এই রিংটা ভাসিয়ে উঠের কারণে 4-5 মাস চলে। 4-5 মাস পরে ইঞ্জিনটা গ্যাস মারা শুরু হয়। তখন গ্যাস নিচ পাক সাইলেন্সের পাক দিয়ে না বেড়াইয়া তখন ওই উপর দিয়ে ফসফসে
ড্রাইভারের পাছা বরাবর বেড়ায়। তখন এই যে কয় স্যার ইঞ্জিনটা তো হঠাৎ কেন বা গ্যাস মারার টাকায় তো খায়া ফেলাছিস তুই, গ্যাসের ট্যাবলেটে তো তুই খায়া ফেলেছিস। হ্যাঁ সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। তাইলে মুসলমান দেশে একটা মানুষ যদি ইমানদার হয়, মুসলিম মানুষ প্রত্যেকটা জায়গায় যদি ইমানদার সেট হয়, তাহলে দেশটা পৃথিবীতে বেহেশতের বাগানে পরিণত হয়। সেই জন্য আখেরাতে জান্নাত পাওয়ার আগে দুনিয়াকে জান্নাত বানাইতে হবে, তাহলে ওই জান্নাত ঠিক থাকবে। আর এখানে যদি আপনি দুনিয়ার জাহান্নাম বানান আর ওখানে জান্নাত পাওয়ার চান, তাহলে হবে কেমন করে? সেই জন্য আল্লাহ পাক বলছেন, যেহেতু তোমরা জান্নাত চাও, আগে দুনিয়াকে জান্নাত বানাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক বলছেন, বান্দারে আগে দুনিয়া ঠিক কর, তারপরে আখিরাত ঠিক কর। আল্লাহ ঠিক করে দিবে না আমরা ঠিক করবো? হ্যাঁ, সিরিয়াস ছাতা মাথা দিয়ে যদি দোয়াইনুস করে আল্লাহ গাওতা জন না ভেজে, গোটা দেশটাই সিরিয়াস ছাতা আর দোয়াইনুস করতেছে। একদিন মাহফিল করিয়া শুতলাম, দুই বক্তা দুইখানে, দুই পাশে এমন চিড়ে চিড়ে মশারি দিলে, অনেক চিড়ে মশা খালি রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে বক্তার কাছে চলে গেছে। আর তো ঘুম ধরে না, এই বক্তা কইলেন কে কমিটির লোক তো চলে গেল, এরকম মশা চিড়ে মশারি কয়েলও নাই। কয়েল একটা দোয়া আছে, ওই দোয়া বললে মশা কামড়াবে না। তাহলে তো ভালোই হল, কি দোয়া সেটা কত বলো। কইলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমি শুনিয়া 20 বের বললাম, তো মশা কমে না। কেন 30 বের বলল মশা কমে না? মানে কি ঘটনা, এটা কমে না কেন? বলে হুজুর কয়বার বসছেন? মানে 30 বের। কইলে না 2 লক্ষ বার বলে নাই। মানে রে গাধা, এটা 2 লক্ষ বার পড়তে তো ফজরের আযান দিয়ে পালুনে কাম। এই দোয়া 2 লক্ষ বার পরিমাণ ফজরের আযান দিবে, তখন সেখানে মুখ ঘুম ধরবে। হ্যাঁ, ফজর হলে তো বেলা আলো আসলে মশা কিছুটা এমনি পালাই। অন্তত দোয়া কি বদের বদ দিলে সম্মানিত হইল, কষ্ট হয়। তাইলে আমাদের বহু কাজ বাকি। আমাদের জেনারেশন যারা ছোট, বাপ চেষ্টা করবে, মা চেষ্টা করবে, ওস্তাদ চেষ্টা করবে, দেশবাসী চেষ্টা করবে। রাসূল বলেন, ছোটকে যারা স্নেহ করে না, বড়কে যারা সম্মান করে না, তারা আমাদের দলভুক্ত, আমাদের দলের লোক না। ছোটকে স্নেহ করিয়ে মায়া মমতা দিয়ে আমাদেরকে বড় করতে হবে, সেই মস্তিষ্ক তৈরি করে দিতে হবে যে আমি যখন বার্ধক্য আঘাত করে কোনো কারণে আমি দুর্বল হয়ে যাব, আমার এই তৈরি করা ছেলেটা, ছাত্রটা যেন জনগণের, ওস্তাদের, মা বাবা সবারই যেন সেবাটা ঠিক মতো দিতে পারে। আমি হজে গেছি, মতিয়ের নামে একজন লোক, ওই যে আপনার মঈনপুর, মতিয়ের হাজি কয়, মতিয়ের মাস্টার, আমার সেইটা না লম্বা, হ্যাঁ আমার সেইটা লম্বা। তো ওই লোকের কাশ হইল, আমরা একই রুমের জায়গা পাইছি। তো ওই লোকের কাশ হইল, সর্দি হইল। তো বাংলাদেশের ডাক্তার নিযুক্ত করা আছে, ওটি গেল। মহিলা একটা, ও মা কি যে গল্প করতেছে, সৌদি আরব গেছে, ওই আরো আছে, একেবারে মাথার তো কাপড় নাইয়ে কিছু নাই, উনি গল্প করতেছে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, আধা ঘন্টা দাঁড়িয়ে আছি। হে কিছু দেন না, ডাক্তার কথা বলেন না। বলে কি হয়েছে আপনার? কয়ে যে আমার সর্দি কাশ। এনা সোতা এনা লিখে দিলে উনি সব ঔষধ দিয়ে, যেটি ঔষধ দেয় নিয়ে দেই ডাইক্লোফিন, সর্দি জ্বরের ট্যাবলেট দিছে ডাইক্লোফিন। এটা কিসের? জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো মুসলমানি কথা, এগুলো মন চাইছিল যদি শক্তি থাকিলে হয় তো ওই মহিলার ওটি বুকত চড়িয়ে হজ করা বাদ দিয়ে আজান দিনু হয়, তারপরে আল্লাহর ঘর তফ করল হয়। কিন্তু সে শক্তি তো নেই, কারণ ক্ষমতায় তো আবু জেহেল। আই রে দুনিয়া, এর নাম কেমনে মুসলমান হয়? সেই জন্য প্রত্যেক জায়গায় লোক তৈরি করতে হবে, আর তৈরি করতে সক্ষম হয়েছে একটাই মাত্র ছাত্র দল। কি নাম সেটা? এরা ছোটবেলার থেকে তৈরি হতে হতে, ছোটবেলায় যে 5 তারিখের আগে মারামারি
এতক্ষণ না বাচ্চা বাপের কাছ থেকে হুসকি যায়, ফেলি যে পুলিশের কাছে কষা ঘুষি দিয়ে এতক্ষণ না বাচ্চা দেখেন নাই, বাপের কাছ থেকে ফসকি হুসকি যে দৌড়ি গিয়ে পুলিশের কষা ঘুষি। ওর তো পেটটা একটু টাইট, বড় পেট না, পোশাক করছে এমনি কষা বলের মতো কষা ঘুষি ঘুষে। তারপরে মৃত্যুর কোনো পরোয়া নাই, কি হবে সামনে জানা নাই, কিন্তু আগাইতেই থাকতে হবে, পিস্তা হওয়ার কোনো বুদ্ধি নাই। যৌবনকাল, মা আছে, বাবা আছে, বোন আছে, তাদেরকে লেখাপড়া করে দেখতে হবে, তাদেরকে দেখতে হবে, চাকরি করতে হবে, পয়সা কামাই করতে হবে, কোনো চিন্তা নাই, আগাইতে হবে, কোনো চিন্তা নাই। কে আছে পিছনে? মা বাবা অসহায়, এটার দায়িত্ব আরেকজনের, আমার দায়িত্ব সামনে আগাইতে গিয়ে কতজন চলে গেল, পিস্তা হলো না। এর নাম সম্মানিত ভাইগণ। আজকে তারা গরিবের টাকা পকেটে দিয়ে, তাদের মানে ফান্ডে নিয়ে সব জায়গায় 2 লাখ 4 লাখ 5 লাখ যে যেখানে পারে দিচ্ছে। কিন্তু এমন কোনো মৌলবি, আমার মতো মৌলবি যারা দল সাজেয়া আমরা একে বিশাল কিছু মনে করতেছি, আমার দলটাই সঠিক, অন্যটা বেঠিক, একেবারে সেকরেঙ্গে বক্তব্য দিচ্ছি। কি পাঞ্জাবি, কি সুন্দর পাগড়ি, আমার দলের একটা লোকের মাথা তো টুপি ছাড়া নাই, বুঝছেন না? এখন সেই লোক একটা জায়গা গিয়ে 2 লাখ টাকা দিছে, 5 তারিখের শহীদদের বাড়ি বা আহতদের বাড়ি, একটা বাড়ি দিয়ে 2 লাখ টাকা দিছে। একটা নজির দেখান। সম্মানিত ভাইগণ, কারণ মৌলবীরা বেশিরভাগ নিতে জানে, দিতে জানে না। আমাকে পিসাব দাওয়াত দিছে, তা আমি বললাম মাইক্রো ভাড়াটা দেন যাওয়ার আগে দিয়ে, বলে না আমরা ওগুলো দেই নাই। বললাম মুমিও না যাও, কারণ অর্ধেক রাস্তা যা বৃষ্টি আসুক, মাহফিল না হোক, বাড়ি ঘুরিয়ে আসি মাইক্রো ভাড়া মুখে দেওয়া যাবে, আর কি যে দিবে পিসাব দেখাও যাবে না। একদিন ওই রকম মাহফিল করিয়ে তখন জানতাম যে টাকা নেওয়া আলোচনা করি নেওয়া জায়েজ নেই, ওইটার উপরে মানে ছিলাম। তো একদিন মাহফিল করি, টোপলা দিলে ধরিয়ে এসে দেখি গাড়ি ভাড়া করছি 900 টাকা, দিছে 700 টাকা। তখন 22 টাকা তেলের লিটার, 900 টাকা গাড়ি ভাড়া, দিছে 700। আর একখানে একদিন 900 টাকা গাড়ি ভাড়া করে নিয়ে গেলাম ঠাকুরগা, ওরা দিছে 1300। আর না, 1300 টাকা গাড়ি ভাড়া করে নিয়ে গেছি, মাহফিল করি বলে টাকা দেখা যাওয়ার না, এটা না যায় জীবন নষ্ট হয়, যা দিলে নিয়ে আসলাম। মসজিদের সামনে আসি গণি দেব 900 হয়নি জুটে। বগুড়িয়ে গেলে ওয়াজ করবে আমার মনির ভাতিজা, এই কাউন্সিলের দ্বারা পরে গাড়িকে নিয়ে 700 টাকা রিজার্ভ করিয়ে গাড়ি ভাড়া করিয়ে গেলাম পার্থিপুর দাখিল মাদ্রাসার সেক্রেটারি। কি পাওয়ার ওয়াজের পরে তো বক্তা হয় ভিক্ষুক, আর ওরা হয় প্রিন্সিপাল জমিদার। আপনাকে আরো কত টাকা দেয়, এইভাবে জায়েজ আছে, টাকা টোপলা করে দিলে দেখতে পারবেন না। আচ্ছা হোক, নিয়ে আসলাম। মসজিদে চাইছি 600, গাড়ি ভাড়া হয় 700। বুঝছেন না? আইরে দুনিয়া, তাই বলে সব জায়গায় এরকম তা বলবো না, ভালো লোকও আছে। এমন জায়গা আছে যে খায়াস চাইতে পাওয়া যায় না, খাবার চায়া পাওয়া যায় না, বক্তব্যের জীবন। আবার কোথাও আছে খায়া হুশ পাওয়া যায় না। কেউ আছে বক্তা খাওয়ায় আনন্দ পায়, হুজুর কি নিবেন। আর কেউ আছে তরকারি সেবেন, এত করে তেলের টুকরে, এখন এটা সব জায়গায় হিসেব তো নাই, বুঝছেন না? হাইরে দুনিয়া। সেই জন্য এইবার মাহফিলত যত মাহফিল করছি, 99টা মাহফিলে পয়সা নিয়ে গিয়ে ওরে ফতোয়াবাজি, দুর্নীতি, নানান কিছু, কমিটি যা শুচ্ছে, ক্যাশিয়ার শুচ্ছে, 1 ঘন্টা দাঁড়ে 1 কিলো দূরে বাড়ি, টাকা দিতে ওই ঘুম থেকে উঠিয়ে না, ডাকে টুকে তুলিয়ে আনি, চোখ ঘষলে আসিয়া, টাকা যে আগত দেওয়া লাগবে সেটা মুখ পয়সা। সেই জন্য আগামীবার পয়সা যে না হোক, আগত না নিয়ে গাড়ি চড়া যাবার না, বলে দেখতে যাও না, দেখতে না যাও। আমাকে এক বক্তা কইছে, ওয়াজত তো নামলু, ও বক্তার ব্যবসার বেশ্যের ব্যবসা সমান, অকাম করি বসে না দিলেও ঘুরি নেওয়ার বুদ্ধি নেই, ওয়াজ করি বসে না দিলেও ঘুরি নেওয়ার কোনো বুদ্ধি নেই। আমি কথাটা যদিও তখন খারাপ লাগছে, কিন্তু হিসেব করে দেখছি ঠিকই আছে। বাপরে বাপ, ওয়াজ করি তো ওয়াজ ঘুরিয়ে নেবার পাই না, উইও ঘুরি নেবার পায় না, ঘুরি নেবার পাও না, কি জিল্লতি বারে। তো যা হোক, গায়েবের উপরে বিশ্বাস,
একজন প্রেসিডেন্টের যদি থাকে তাহলে তার অধীনস্থ প্রধানমন্ত্রী, কোনো এমপি, কোনো মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, স্পিকার, প্রেসিডেন্ট হলো প্রধান, কোনো দুর্নীতি করতে পারে? তাইলে প্রেসিডেন্ট যেটা আছে তার অধীনে যত মানুষ খুন হয়েছে, দুর্নীতি হয়েছে, সব কিছুর হিসাব হাসিনাকে যেমন দেওয়া লাগবে, বর্তমান প্রেসিডেন্টকে ওই রকম দেওয়া লাগবে। এই লোকগুলো হত্যা হলো কেন? গুম হলো কেন? খুন হলো কেন? তাহলে প্রেসিডেন্ট বানাইতে হবে। সম্মানিত ভাইগণ, কিছু আইন সংশোধন হওয়া দরকার, যে প্রেসিডেন্ট এটি থাকে ঘর জামের মতো বসে থাকে, প্রধানমন্ত্রী সব কিছুই করি যে ওনার শুধু কয়া আসে। এটাই কিন্তু করা হয়েছে। উনি মোবাইল দিয়ে উনি ভিডিও কল দিয়ে কয় আমরা কিন্তু এটা করতেছি, উনি ওখান থেকে হা 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 হা। ইনি হলেন প্রেসিডেন্ট। কোনো পাওয়ার আছে এটা? হ্যাঁ, ঘর জামার সেইটাও খারাপ। কি বদের বদ। ওগুলি যেন আইন সংশোধন হয়ে যার যেটা দায়িত্ব, সেটা দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ভুল যেন না হয়। তাহলে দেশকে গড়াইতে গিয়ে কোরআনের কত কাজ বাকি আছে, তাই বলে নিরাশ হওয়া যাবে না। আমরা যখন মাঠে নামবো আল্লাহর রহমত আসবে, কাজগুলো এমনি এমনি গোছাইবে। অনেকটা গোছা হয় নাই এখন? এতদিন তিস্তের ওই ব্রিজে যেই দেখে আমার গতবার তার আগের বার কত যে চেক করছিল খাড়া করিয়ে গাড়ি থেকে নামায়া শীতে, যেই দেখে মলবি ড্রাইভারের নামে গাড়ি চেক করে, গাড়ি সিট উল্টি দেখে, বন্যার খুলি দেখে, নানান কিছু। তো এখন 5 তারিখের পরে এই যে মাহফিলগুলো করলাম, যে কয়টা আসলো তিস্তের ব্রিজে, যেই আসে ওরা যে বাতি ভিতরে জালে যাওয়ার সাথে যেই দেয় টুপি এলা আর এখানে এই রুমেল গাদ দেওয়া, বুঝছেন না? আরে দুনিয়া। তাহলে খালি পোশাকটা দেখিয়েই এমন করছে। আজ যদি এই পোশাক নিয়ে যদি খালি এমপি হন, মন্ত্রী বা প্রেসিডেন্ট, তাহলে মনে হয় যে কয়বার সেলুট দিলে হয়। হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে সমাজটা তৈরি করতে গেলে প্রত্যেকটা লোকের, যারা ভোট দিবে তাদেরকেও 1000বার চিন্তা করিয়ে ভোটটা দিতে হবে। আমার ভোটটা দিয়ে কার উদ্দেশ্য সফল হচ্ছে, কার আদর্শ সফল হচ্ছে। পৃথিবীর কোন নেতা আছে তার সংবিধান এরকম বলছে যে গাইবের উপরে বিশ্বাস করতে হবে? আগে কোন সংবিধানে নেই, কারো তৈরি করা আদর্শে, দলীয় নীতিমালায় নেই। কিন্তু আল্লাহর দেওয়া আদর্শ, আল্লাহর দেওয়া নীতিমালা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আল্লাহ নাজিল করেছেন, তার প্রথম কথা হলো গায়েবের উপরে বিশ্বাস। সম্মানিত ভাইগণ, কোরআনকে বুঝতে হবে আগে। আপনি মুসলমান, আপনার দায়িত্ব কি? আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন? আপনার মূল্য কত? আপনাকে নিজকে আগে চিনে লাগবে। নিজকে চিনতে গিয়ে আমার মতো মৌলবীর কাছে গেছেন, আমি ফির নিজকে চিনবে গিয়ে চোখ মঞ্জিয়ে কলবের দিকে খেয়াল করতেছি, মুই কাই লা ইলাহা ইল্লাল্লাহ, মুই কাই লা ইলাহা ইল্লাল্লাহ, মুই কাই সুবহানাল্লাহ, মুই কাই আলহামদুলিল্লাহ। মুই মুজুক চেনো না, ওই চেনা কি শয়তানি চেনা, বুঝছেন না? চিনতে বলছে কিভাবে, আর আমি বলবি চিনতে বলতেছি কিভাবে? হ্যাঁ, হায় রে দুনিয়া, চরিত্র নাই, কিচ্ছু নাই। একজন পিসাব তার বক্তব্যে, আমি নাম বললে চিনবেন, তার বক্তব্যে বলছে যে আমি যদি আপনাদের পাপের বোঝাগুলা আমি নেই, আখেরাতে আপনাদের কোনো সমস্যা আছে? মুরিদগণ বলছে না, কোনো সমস্যা নেই। আমার একটা ছাত্র তারে মুরিদ হয়েছে, ওই কথা শুনি পালাই। বাপরে বাপ, পিসাব বলে আখেরাতে পাপের বোঝা বলে ঘাড়ত নিবে। এতগুলো লোকের ঘাড়ত নিয়ে মোটটা যদি না নেয়, যে তোর নেওয়ার জায়গা নাই, মোর কি হবে? তাসিমিয়ারি না হবে। কত বড় বদ দিবে, বুঝছেন না? সব গোনা টোনা যা আছে, সুদ করেন, জেনা করেন, মঞ্চের হক খান, যা করেন, আসিয়ে 1 বছর পরে আসবেন, পিসাব তার বাড়িতে অথবা মাহফিল পাগড়িতে ছাড়ি দিয়ে এক মাথা পিসাব ধরছে, আর এক মাথা আপনি ধরছেন, ইয়ের বিড়ি তুই, ইয়ের বিড়ি তুই, মানে আঙ্গুরের ঝোপা হয়েছে। ভাইয়া পিসাব তবা কাড়াইতেছে, আয় মেরে আল্লাহ, সব বুড়ি বাঁতুছে। বুড়ি মানে কি? বুড়ি মানে কি? আমারে বুড়ি, হ্যাঁ, উর্দু ভাষায় তবা কাড়াইতেছে, যা আরবিও নয়,
বাংলাও নয়, আপনারটাও বোঝেন না, আরবিও নয়। উর্দু ভাষীর কাছে, কসাইয়ের কাছে গোশ নিবের গেছে বাঙালি, যেটা কি খাসি, আর বেহারি উর্দু ভাষায় বলতে লা কসম ইয়া খাসি হয়। এই তো চিন্তা গেছে লা কসম দিয়ে কইছে নিশ্চয় হয়। আমি তো তোমার কইছে লা কসম, কোনো কসম নাই, লা কসম। আর এই চিন্তা গেছে লা কসম, বাপরে বাপ, এটা আবার কোন কসম? কি বদের বদ ইলে রে। সম্মানিত ভাইগণ, এই জন্য আপনাকে জিনিসটা নিখুঁতভাবে বুঝতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, করিয়ে সামনে আগাইতে হবে। আগাইতে গিয়ে যারা আগাইতে পারে না, পারতেছে না, তাদের সহযোগিতা করতে হবে, ওই সমাজ গড়াইতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আপনি যে গায়বের উপরে বিশ্বাস করলেন, তার 2 নম্বর পরিচয় হলো ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ। ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ। নামাজের সিস্টেম জানতে হবে, নামাজের স্থান চিনতে হবে, সময় চিনতে হবে, নামাজ পড়তে হবে কি দিয়া কি বলিয়া সেগুলা জানতে হবে। নামাজ কার জন্য পড়তেছেন, কে আপনাকে দেখতেছে, কার কাছে আপনি সেজদা দিচ্ছেন। ইউকিমুনাস সালাত, নামাজ। আল্লাহ রাসূল বলছেন, যার নামাজ নাই ইসলামের খাতায় তার কোনো নাম নাই। শরীরের জন্য যেরকম মাথা, হাত কাটলেও বাঁচে, পা কাটলেও বাঁচে, মাথা কাটলে বাঁচে না। শরীরের জন্য যেরকম মাথা, ধর্মের জন্য ওই রকম নামাজ। ইসলাম তো ধর্ম না, ইসলামের জন্য ওই রকম নামাজ। একজন মানুষ আল্লাহকে স্বীকার করা, অস্বীকার করা, বাইনাল আবদে ওয়াল কুফরি তারকুস সালাত। একজন মানুষ আল্লাহকে স্বীকার করছে, আর একজন করে নাই, এটার 1 নম্বর প্রমাণ হলো নামাজ। নামাজ, নামাজ কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো হালাল রুজি। আর রেজেক যদি হালাল না থাকে, আপনার নামাজ তো কবুল হবে না, নামাজ কবুল হবে না। আমরা কি ইবাদত কবুল হয়? ইবাদত বলতে বহু জীবনের সব কাজ, কিন্তু নামাজ তো একটা। নামাজ, নামাজ কবুল হবে না। আর হারাম রক্ত দ্বারা গঠিত শরীর আল্লাহর জান্নাতে যাবে না। এগুলো বিষয় ধ্যান ধারণা তৈরি করে দিয়ে তারপরে এক শ্রেণীর মানুষ আছে শোনামাত্র মানে, আরেক শ্রেণীর মানুষ তারা সুযোগ পেলে মানে, আরেক শ্রেণীর মানুষ মানে কিন্তু সুযোগ পেলে অমান্য করে। চোর, ঢুড্ডে, গুন্ডে, ঘুষাড়ু, তাসাড়ু, মাদাড়ু, মানুষের হক খাওয়া, সুযোগ পেলেই এ কাম করি ফেলে। চোর ডাকাইতেরা রাস্তায় ছুরি নিয়ে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে নাকি এ ভয়টাও আছে। আর লেখাপড়া করে মাস্টার ডিগ্রি পাস করিয়ে এলাকার ভোট নিয়ে নিরাপদে এসির রুমত বসিয়ে তুই খাতা কলমে কামাই করিয়ে তুই এসির রুমত বসিয়ে মানুষের হক মারিয়ে এলাকার তোমার এমপি যে হয়েছেন তার সেই এরিয়া 30,000 বিধুয়া, 30,000 লোকের বরাদ্দ টিন বিক্রি করিয়ে, আমি এক মনে কিছু নেন না, আমি এক মসজিদের মানে এক মৌলবি আর কি, ছোট্ট চেংড়া মসজিদের মুয়াজ্জিনি করে, ওই মুয়াজ্জিনের ওই এলাকার ওই এমপি আবার ওই মুয়াজ্জিনের সাথে খুব খাতির। তো এখন মসজিদের বরাদ্দগুলো করায়, ওইকে এমপি বানায়, সিল ছাপ্পর বানায়া ওই মুয়াজ্জিনক দিয়ে ওই টাকাটা আবার তুলি খায়। এমপি কিন্তু বরাদ্দ নিয়ে এসে একেবারে প্যাড ট্যাড সভাপতি সেক্রেটারিগুলো বানায়া সচিবালয় থেকে নিয়ে এসে যাই হয়তো দেয় তাইও খায়, কি হয় জানি না। আর মুয়াজ্জিনক দিয়ে ওই টাকাটা ওই গমটা তুলি নেয়, ওই চাউলটা গমটা তুলি নেয়, মুয়াজ্জিন তুলি দিয়েছে। তা আমি গত ইলেকশনের টাইমে ওই মুয়াজ্জিনের দেখা, তা আমি পুষ করলাম, বারে তা এত যে টাকাটুকু তুলি দিলেন হয় না নয়? কইলে হয়, পেরাই মসজিদে এরকম করি, আমার দ্বারায় বোতোয়াল্লি সাজে তুলি নিছি। তা তোমার কিছু দেয়নি? কইলে না। বেশ ভালো হয়েছে, একজন এমপি তার মসজিদের মুয়াজ্জিনকে দিয়ে যদি এ কাম করায়
আপনার মসজিদের বরাদ্দকৃত অর্থ কাগজ কলম ঠিক রাখি ওইকে মোতোয়াল্লি সাজায়া সেটা তুলি নিয়ে খায়। এটা আমি নাম বললেও বলতে পারবো না, এটা কারণ বলা সম্ভব না, কিন্তু আমি জানি, ও জিজ্ঞেস করছি, আগেও শুনছি। এই হলো মুসলমানদের হাল। জোরে বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ কা সুবহানাল্লাহ কা। হ্যাঁ, মসজিদে চাইছেন বলে নাউজুবিল্লাহ বললেন, আর বাইরে এমপি দেখিয়ে চুপ করে থাকবেন না, শব্দ করা যাবে না। ওই নাউজুবিল্লাহ বলে ভেজালও হতে পারে। ওই এমপি আল্লাহর সাইতেও পাওয়ার বেশি বা নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইগণ, এই জন্য তাহলে একজন এমপি কে কত বড় নিখুঁত ব্যক্তি, একজন গরিবের টিন বরাদ্দ 30,000 ব্যক্তির, অথবা মনে করেন যে 300 মসজিদের তুই বরাদ্দ নিয়ে এই টাকাগুলো খায়া ফেলালু, ব্যাংকত ঋণ জমা থুয়ে বিদেশে পাচার করিয়ে বাড়ি করলু, ওই টাকা দিয়ে তুই এমন ট্যাপ লাগালু, সে ট্যাপ এমন ট্যাপ লাগাইছে সে ট্যাপ খোলা লাগে না। ওই পায়খানা করিয়ে খালি বদনা আগে দিলে সরসর করি পানি করে বদনা সারাইলে শেষ। এমন ট্যাপ বেশি লাগাইছে ওটা খোলা লাগে না। এই খালি হাতত সাবান নিয়ে বা কিছু নিয়ে এমন করে নিচে ধার দেয়, ওটা কেমন জানি আর্থিন হয়া ওটা পানি বেড়ায়, বেড়েয়া ফির হাত টান দেয়, ফির পানি বন্ধ হয়। গরিবের টাকা চোর করিয়ে এইরকম ট্যাপ বানালু, আর তুই ঈদের নামাজত আসিয়ে এমপি হ্যাঁ, ঈদের নামাজত আসিয়ে মাঠত খাড়া হ্যাঁ। আপনারা ভালোভাবে চলবেন, আপনারা কোনো মিথ্যা কথা বলবেন না, কেউ কারো হক খাবেন না। বক্তব্য দিল হাঁটু একটা এইভাবে একটা এইভাবে, হ্যাঁ, কিন্তু এখনো আছে। সেই জন্য একজন নিখুঁত ইমানদার ব্যক্তিকে মন্ত্রী বানাইতে হবে, এমপি বানাইতে হবে, চেয়ারম্যান বানাইতে হবে, মেম্বার বানাইতে হবে। সেই জন্য ইলেকশন আসলে এখন থেকে কাজ শুরু করবেন, কোন লোক দাঁড়াবে, আমরা যেন ওই রকম লোককে নিযুক্ত করতে পারি, দায়িত্বশীল বানাইতে পারি, চোর ঢুড্ডে গুন্ডে যেন না হয়। হায় হায়, সম্মানিত ভাইগণ, এইগুলো বললে আরো নিজের গায়ে থুতু করবে, সেই জন্য বলা কষ্ট। তাহলে নামাজ থাকতে হবে। তাহলে নামাজ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর আইনে ফরজ, দেশের আইনেও ফরজ করতে হবে। আল্লাযীনা ইউমিনুন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই কাজটা এককভাবে করলে ভালো হয়। লোক তৈরি করার কাজটা এককভাবে করলে জোরে বলুন ভালো হয়। ও আমি কইলাম আর আপনার করে দিলেন। আল্লাহ বলছেন এটা সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে এটা করতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সবাইকে ঐক্যবদ্ধভাবে এই কাজগুলি করতে হবে। লোক তৈরি করা, দাওয়াত দেওয়া, এইগুলো বুঝে এগুলো ঐক্যবদ্ধভাবে করতে হবে, বিক্ষিপ্তভাবে নয় যে ওটাই একটা বলবি, ওটাই একজন, ওটাই একজন, ওটাই একটা দল, এইভাবে বিক্ষিপ্তভাবে নয়। এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে করতেছি না বিক্ষিপ্ত? এখন আমি একটা মৌলবীর দল, ওটি আর একটা মৌলবীর দল, ওটি আর একটা দল, আমি করতেছি আমি ঠিক, ওলা তাফার রকু, ওরাই ফারেক, ওরাই আলাদা হয়েছে, ওরাই বদ। ওই ফির করতেছে মুই ঠিক ওই বদ, কারণ ওই মোট দল ঠিক, এটা বাদ দিয়ে যে আমি আর একটা সাজাইছি। আর ওই ফির করতেছে যে ওরা সবাই বেঠিক, মুই ঠিক। এইভাবে গোটা দেশে ইসলামী দল মেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোনো নাম বলতেছি না। তাইলে ওয়ালা তাফাররাকু এই কোরআন কি মৌলবীরা পড়ে নাই? মুসলমান পড়ে নাই? আজকে যারা দল সাজাইছে, এডি এক দল, ওডি এক দল, কত দল, নাম বলবো না, আপনারা নাম জানেন, আরো সংগ্রহ করে দেবেন। আহা,
তাই বলে বলবো না যে অমুক দলত যান, এটাও আমি বলবো না। আপনার চোখ দিয়ে আপনি পরীক্ষা নিরীক্ষা করিয়ে সব জায়গায় কারা আপনি যেখানে যাবেন সেটা না করিয়ে আর একটা কথা, শীষে ঢালা প্রাচীরের মতো আল্লাহ তাদের কি মহব্বত করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। 28 নম্বর পারা সূরা সফ। আল্লাহ পাক জানায় দিয়েছেন আল্লাহ তাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, যারা সীসা ঢালা প্রাচীরের মতো সারিবদ্ধভাবে আল্লাহর দ্বীনের পক্ষে, এরা কোনোদিন পিছপা হয় না, এরা দলে দলে বিভক্ত হয় না, ঐক্যবদ্ধ সীসা ঢালা প্রাচীর। খোঁজ করলে দেখেন তো অন্যান্য কোনো মৌলবীর দল করতে গিয়ে নেতারা জেলত গেছে, একজন নেতা জেলত গেছে, আরেকজন নেতা গেছে, শেষত নিচে বাসার তাগিদে আমরা কষি বলে উই আমাদের দলের আর নাই, উইয়েরটা আমরা বাদ, আমরা নতুন করে দল সাজাছি, আমরা সরকার বিরোধী কোনো আলোচনা আমরা করব না। আমরা এই প্রতিশ্রুতি আমরা মৌলবীরে আপনাদেরকে দিলাম, সরকার বিরোধী কোনো আলোচনা আমরা করব না, আমরা ইসলামের আলোচনা করব। আমরা একটা রাজনৈতিক দল ঠিকই, কিন্তু সরকার বিরোধী আলোচনা আমরা করব না। এই প্রতিজ্ঞা দিয়ে, এই শপথের পত্র দিয়ে তারপরে আমি মৌলবী আমার দল টিকি রাখছি। এরকম মনে হয় নাই? হ্যাঁ। আর ওই মৌলবী জেলত পছিল, ওর পক্ষে কোনো লোক না যায়, উইয়ে আরো কয় বলে তো কি আমরা দলের সিদ্ধান্ত দিয়েছি সরকারের বিরুদ্ধে কিছু কবা, তুই কছিস তুই মর। এই হলো বাস্তবতা হাল। আমি কি কিছু ক্লিয়ার বুঝাইতে পারছি আপনাদের? চোখ খুলি দেখেন, এখন তো চোখ ঘুমোতে আছে, চোখ খুলি দেখেন, সম্মানিত হয় না। এই জন্য কোরআনুল কারীম পড়তে হয়, এর নিঘুর তথ্য এগুলো সংগ্রহ করিয়ে। আচ্ছা, আমরা ছোটবেলায় বা এতক্ষণ কোনো গাছ হতো, ওর সাদা ফুলগুলো ছিঁড়িয়ে চুষিছি, ছোট্ট না ফুল, কি ফুল? কানসিকে, বুঝছেন না? এর আরো কি নাম আছে, এক এক জায়গায় এক একটা নাম আছে, বইয়ের ভাষায় বুঝি আরো একটা অন্য নাম আছে। যাই হোক, এখন এই কানসিকের ফুলে মধু শেষের মাথাতে আনা দেয়া, জিভের টের পাওয়া যায় যে একটু পাওয়া গেল, জিভেটা টের পায় কিন্তু মুখ ভর্তি হয় না, অনেকগুলো চুষতে চুষতে পাওয়া যায়। এইখান থেকে একটা মাছি তার হুল দিয়ে ইনজেকশনের মতো দিয়ে, যেটা একজন সংগ্রহ করে গেছে ওটা পরিয়ে উড়ি যায়, এটা না, এটা নাই, যেটা আছে খুব কৌশলে ফুলটে ঠিক রাখিয়ে, ফুলটে ছিঁড়ি ফেলায় না, ইচ্ছে গেলে কামড়ে ছিঁড়ি ফেলতে পারতো, কারণ ওখানে আজকেও জমবে আমার মতো ভাই আরেকজন খাবে, ফুলটে ছিঁড়ি ফেলাইল না। আপনারা জানেন ববাই পাখি, যেটা ওই যে গাছের মধ্যে ভাড়াবাদের গাতি গাতিয়ে সুতে বানায়, নারকেলের বিভিন্ন পাতা গোনা ছিঁড়িয়ে, চোষ পাখি, ওর বাসার মধ্যে কাদো আর গোবর একত্রিত করিয়ে চিটকে মাটি ওখানে নিয়ে যায়, একখানে জমায়, নিয়ে ওইটা বাসা বানায়, ওইটা ছোট্ট না জমায়, ওর ভিতরে একটা জায়গা রাখে, আর রাত হলে সন্ধ্যে হলে জোনাকি পোকা ধরে নিয়ে যায়, ওর ভিতরে ঢুকিত হয়। ওই ঘরকোনা আমরা দেখছি ছোট 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 ফুটে থাকে, হয় ওটি সারা রাত ওই আলো ফোকস ফোকস করে, আর ওরা স্বামী স্ত্রী ওই আলোতে বসবাস করে বাচ্চা কাচ্চা নিয়ে। এই ইয়েটা যাতে বেড়াবার না পায়, একটা স্বামী বা স্ত্রী যখন পাইলে ওটা নিয়ে যায় তুলে, আর একটা কাঁধও নিয়ে যায়, ওই যে মোটা কানা কোনা যে আছে ফুটে কোনা, ওখানে বন্ধ করি দেয়, দিয়ে ওইজন বেড়াবার না পায়। দেখেন ওই আবার যদি মরি যায় আর একটাকে নিয়ে আসি ওটি ঢুকি থোয়া, সেই জন্য ওই যাতে জীবিত থাকে, এই জন্য নিজের খাদ্য সংগ্রহ করে ওই জোনাকির খাদ্যকণা সংগ্রহ করিয়ে ওই ফুটে দিয়ে দেয়, ওই যেন বাঁচি থাকে, না হলে আলো বাবা। বাচ্চা কাচ্চা ফুটানোর পরে যেদিন বাচ্চা উড়ে শেখে চলি যায়, সেদিন ওইভাবে চলি যায় না, কারণ
ওটার কাছ থেকে আলু নিছি, উপকার নিছি, ওটা ওটি থাক কী হয় হোক, মরুক মরুক কী হয় হোক, ওরকম না। আসি ওই বড় ফুটে কোনা ঠোকরে খুলি দিয়ে চলি যায়, যাতে ওই এখন বাইরে খায়া ওর নিজে স্বাধীনভাবে খায়া আরেকজনের উপকার করতে পারে। মহাবিশ্বের মালিক কি বুদ্ধি দিছে, মহাবিশ্বের মালিক। আর আমরা তো যার কাছ থেকে উপকার নিলাম, বুঝছেন না? বড় বড় জমিদের বিলের বাড়ি খুলিয়ে ওয়ালের ভিতরে বড় বড় কিছু পাওয়া যায়, কারণ ওরা বিলের গচ্ছিত ব্যাংক ট্যাঙ্ক নাই, বড় বড় জিনিস ওই ওয়ালের ভিতরে জমা করেছে। যে যা রাজমিস্ত্রি দিয়ে ওই কেটে বানিয়ে জমা করি থুল, কাজ শেষ হওয়ার পরই এক বাড়ি ফেলায়, যাতে ওই বাইরের যা কবান না পায়। এটা হলো জমিদারদের একটা প্রথা ছিল। সম্মানিত হয়ে যায়। তাহলে কোরআনুল কারীম করতে গিয়ে আন্দাজি ভর 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 করে পড়বেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কি বুঝলেন? একটা করে শব্দ ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝতে হবে, সে অনুযায়ী জীবন গড়াইতে হবে, সমাজ গড়াইতে হবে। তাহলে এই দায়িত্ব শুধু যারা দল করে তাদের, এই দায়িত্ব পালন করা ফরজ, কর্মী হওয়া ফরজ, আর নেতা হওয়া ফরজে কেফায়া। কর্মীর সুবিধে বেশি, বাড়ি ঘরে থাকতে পারেন। নেতা দায়িত্ব পালন করতে গিয়ে কোথায় দৌড়ে দৌড়ি, একদিকে জনগণ, একদিকে নিজের সংসার, একদিকে ওখানে পৌঁছা, এলে কত প্রকার দায়িত্বে যে তারা থাকে, এটা ভাষায় বলা যায় না যতক্ষণ নেতা হওয়া যায়নি। সেই জন্য নেতা হওয়া ফরজে কেফায়া। আর ইসলামের পক্ষে থাকা, আল্লাহর এই আইনগুলি বুঝিয়ে এর পক্ষে থাকা ফরজে আইন। সম্মানিত হয়ে যায়। তাহলে 3 নম্বর গুণ হলো আপনার হালাল বস্তুর থেকে ব্যয় করবেন। আপনি হারাম বস্তু ব্যয় করার কোন প্রকার জায়গা ইসলামে নাই, গ্রহণ করে না। হালাল বস্তু, তাহলে ইনকাম হওয়া লাগবে হালাল, ব্যয় হওয়া লাগবে হালাল। হালাল বস্তুর থেকে ইনকাম করবে। একজন মানুষকে সংশোধন হয়ে আখেরাতের বাজারে আরশে আজিমে বসার জন্য আল্লাহ পাক মহাবিশ্বের মালিক এই কোরআনুল কারীম, পৃথিবীতে এই সিটি, এই কিতাব আল্লাহ দিয়েছেন। আপনি যেন ওখানে বিপদগ্রস্ত না হয়ে সম্মানের চেয়ারে মানে সেই মণিমুক্তে খচিত চেয়ার আরশে আজিম, আল্লাহর যেখানে আসন, তার পাশে যেন আপনি বসতে পারেন। আল্লাহ সেই জন্য এই বান্দাগুলির জন্য যারা দুনিয়া গিয়ে কথা মানিয়ে গেছে, ওদের জন্য সম্মানের আসন আল্লাহ তার আরশে আজিমে রেডি করে রেখেছে। সম্মানিত হয়ে এখন এই দুনিয়ায় সেই জীবন গড়াইতে গিয়ে এককভাবে হবে না, ঐক্যবদ্ধভাবে হওয়া লাগবে। সেই জন্য এই জীবন গড়াইতে গিয়ে কারা এই দুনিয়ায় ব্যস্ত, না এটা বসেন, এটা বসে। সম্মানিত ভাইগণ, এখানে আমার কোনো সাহায্য, একটা কথা বললে পরের দিন আরেকটা আসবে। একদিনে 4টে আসছে, এই এলাকার একটা, ওই এলাকার একটা, একটা বললে আরেকটা সমস্যা। এই জন্য এটা কমিটির সিদ্ধান্তে এটা বন্ধ। আপনারা যদি তুলবের কোন কমিটির থেকে নিয়ে আসে, আমি যেটা ব্যক্তিগতভাবে যেটা যেটুক করি আমার সম্ভব, জব দিতে হবে না, সেটা আমি করি। আপনারা সেটা মনে কিছু নিয়েন না। তা যা হোক, আমি আপনাদের কাছে কোরআনের যে শব্দগুলি, এর ব্যাখ্যা যতটুকু আরও হয়তো ভালো করে দেওয়া দরকার ছিল। আমি তো প্রফেসর না, বেশি লেখাপড়া নেই, ওইভাবে উপস্থাপন করতে পারি না। তা আমি যেটুকুন করলাম, আমার এখানে আমি জানি MBBS ডাক্তার আছেন, অনেক ডিগ্রি আছে, LLB আছেন, কামেল পাস আছেন, আপনারা যারা আছেন বুঝমান ব্যক্তি আছেন, কোরআন না পড়তে পারলেও আপনারা বিষয়গুলি চিন্তা করে কবরে যাওয়ার সাথে সাথে এই নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে কেউ আপন হবে না। জানাজাত 1 মিনিট পার হলে মানুষ কয়ে দেয় যে 1 মিনিট পার হয়ে গেল। জানাজার মুক্তাদিরা কয় যে 1 মিনিট পার হয়ে গেল। আপনারা দেখেন, টাইমটা মেনটেন করেন। আমার বহু কাজ আছে, বিয়ের বলে বহু কাজ আছে। সম্মানিত ভাইয়ের, আপনারা জানেন আমি ওই যে একটা কথা আছে, ব্যথিত বেদনা বুঝিতে কি পারে, কি যাত না বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যাবে। আমি মানুষের স্ত্রী মারা গেছে,
দোয়া করতে বলছে, দোয়া করছি। আনুষ্ঠানিকভাবে বাড়ি নিয়ে গেছে, দোয়া করছি। মসজিদে বলছে, দোয়া করছি। কিন্তু এর যে ব্যথাটা আমি অনুভব করতে পারি নাই। আমার স্ত্রী 14 তারিখ দিনগত পহেলা বৈশাখ 12:15টার সময় চলে গেছে। আমি আপনাদের জানাইতে পারিনি সবাইকে। আমি মানসিকভাবে অতটা অনুভব করিনি। বাড়ি এসিয়ে সে আর হাঁটে না, কেমন করে আমার কাছে চাহনি। সে যে চলে যাবে আমার দিকে সবসময় কেমন করে দেখতো, অনার্গল। আমি যেখানে যেতাম খাড়া হয়ে দেখতো। এগুলোই যে তার শেষ দেখা, এটা বুঝতে পারতাম না। চলে যাওয়ার পরে, দাফন করার পরে আমি যেন কেন জানি বাহু ভাঙ্গা শূন্য শূন্য হয়ে গেলাম। কবরের থেকে একটু দূরে আসিয়ে নিজকে কন্ট্রোল হারা হয়, চোখে যেন কেমন দেখতেছি যে আর কোনোদিন পাশে শুইবে না। বাড়িতে গিয়ে এই নামে এই মহিলা আমাকে এক গ্লাস পানি আর কোনোদিন দিবে না। স্ত্রী হারার যে ব্যথা, মা হারার ব্যথা অনুভব করেছি, ওটা একরকম। বাপ হারার ব্যথা অনুভব করেছি, ওটা একরকম। পাশে ভাই ছিল, ভাই হারার ব্যথা অনুভব করেছি, ওটা একরকম। স্ত্রী হারার ব্যথা এটা আর একরকম। যা চলে যায় শূন্য হয়ে যায়। অথচ আমার একাধিক স্ত্রী আরো আছে। এটা আমার প্রথম স্ত্রী। আমি সেদিন থেকে খেয়াল হলে নিজকে কন্ট্রোল করতে পারি না বেশি, যদি আল্লাহ ধৈর্য হইতে নিষেধ করেছে। আপনারা দোয়া করবেন। এখানে আব্দুল কাদের ভাই নামাজ পড়ত, আরো একজন ভাই নামাজ পড়ত। ওই তোমার বাবা, তারও নাম কি জানো? মাকসুদের রহমান। এই পালপাড়ায় বাড়ি, ওই বাড়ি ছিল জায়গিরের পূব পাশে। খুব ভালো মানুষ ছিল, এখানে নামাজ পড়তেন। তিনি আগে চলে গেছেন। ইনিও আব্দুল কাদের ভাই গুদরি বাজারে চিনি ব্যস্ত, উনিও চলে গেছেন। আপনাদের কাছে দোয়া প্রার্থী। এই বৈশাখেই চলে গেছেন, পয়লা বৈশাখে। আরও ভাই চলে গেছেন দোয়া প্রার্থী। আমার এই যে বোন একজন এখানে ছিল, আমার মানে মুক্তাদি বোন, এই রশিদুল্লাহ ভাই, হাফিজা নাম, চলে গেছেন। অনেকে চলে গেছেন দোয়া প্রার্থী। আমার স্ত্রীর জন্য আপনারা দোয়া করবেন। যাদের স্ত্রী আছে অবহেলা না করিয়ে যত্ন নেবেন। ওই ব্যথা অনুভব করা খুব কষ্ট, ওই ব্যথা সহ্য করা খুব কষ্ট। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ যেন মাফ করে দেন। দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।